ভারতীয় সেনাবাহিনী এবং জাপান গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের মধ্যে যৌথ সামরিক মহড়া থার্মা গার্ডিয়ানের পঞ্চম সংস্করণ 25শে ফেব্রুয়ারি 2024 শুরু হয়েছে, যা শেষ হবে 9 মার্চ 2024। এই থার্মা গার্ডিয়ান হল একটি বার্ষিক এক্সারসাইজ যা ভারত এবং জাপানে বিকল্পভাবে পরিচালিত হয়। যৌথ মহড়া ভারত এবং জাপানের মধ্যে সামরিক সহযোগিতাকে আরও গভীর করার ইঙ্গিত দেয়। এই প্রশিক্ষণ কার্যক্রমের লক্ষ্য হল সন্ত্রাস দমন এবং দুর্যোগ প্রতিক্রিয়া পরিস্থিতিতে উভয় সেনাবাহিনীর সক্ষমতাকে জোরদার করা। The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation BIMSTEC হল একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যার মধ্যে সাউথ এশিয়ান এবং সাউথ ইস্ট এশিয়ানের 7টি দেশ বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের যোগাযোগ রয়েছে। এই বিমস্টেকের সদস্য দেশগুলি ফরেন সার্ভিস একাডেমিক্সের ফ্যাকাল্টিসদের জন্য 5 দিনের বিনিময় কর্মসূচি গতকাল ঢাকায় প্রথমবারের মতো শুরু করেছে। এই বিনিময় কর্মসূচি চলাকালীন বিমস্টেক সদস্য দেশগুলির কূটনীতিকরা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপ-আঞ্চলিক প্ল্যাটফর্মের বৈদেশিক পরিষেবা প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় সম্পর্কে প্রস্তাব উত্থাপন করবেন। ফ্রান্স তার সংবিধানে গর্ভপাতের অধিকার অন্তর্ভুক্ত করার জন্য বিশ্বের প্রথম দেশ হতে চলেছে। উচ্চ ও নিম্ন কক্ষের সংসদ সদস্যরা 4 মার্চ 2024 সোমবার রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো কর্তৃক তলব করা একটি বিশেষ অধিবেশনে মিলিত হবেন এবং প্রত্যাশিত হিসেবে তারা 3/5 সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সরকারের প্রস্তাবের পক্ষে ভোট পেলে দেশটির 1958 সালের সংবিধান সংশোধন করবেন, যাতে নারীদের গর্ভপাতের স্বাধীনতা নিশ্চিত করা যায়। তাহলে এটি হবে পঞ্চম প্রজাতন্ত্রের প্রতিষ্ঠান নথিতে 25তম সংশোধনী, যা 2008 সালের পর এই প্রথম। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জিন্দাল স্টেনলেস লিমিটেড হিসারে স্টেনলেস স্টিল সেক্টরে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করেছেন। এই প্ল্যান্টটি স্টেনলেস স্টিল শিল্পের জন্য বিশ্বের প্রথম অফ গ্রিড গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট এবং এখানে রুফটপ এবং ফ্লোটিং সোলার রয়েছে। এই প্রকল্পটি আগামী 2 দশকে কার্বন নিঃসরণ বার্ষিক প্রায় 2700 মেট্রিক টন এবং 54,000 টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 7 জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিক্রমে JMM ঘুষ মামলায় 5 বিচারপতির বেঞ্চের দেওয়া 1998 সালের রায়কে বাতিল ঘোষণা করেছে, যার দ্বারা সাংসদ এবং বিধায়কদের বক্তৃতা এবং ভোট দেওয়ার জন্য ঘুষ নেওয়া বিচার থেকে অনাক্রম্যতা দেওয়া হয়েছিল। আইনসভা সুপ্রিম কোর্ট বলেছে, ঘুষ সংসদীয় বিশেষাধিকার দ্বারা সুরক্ষিত নয় এবং 1998 সালের রায়ের ব্যাখ্যা সংবিধানের 105 এবং 194তম অনুচ্ছেদের পরিপন্থী। অনুচ্ছেদ 105 এবং 194 সংসদ এবং বিধানসভার সাংসদ ও বিধায়কদের ক্ষমতা ও বিশেষ অধিকার নিয়ে কাজ করে। সুপ্রিম কোর্ট বলেছে যে ঘুষ ধারার অধীনে অনাক্রম্য নয়, কারণ এটি জনজীবনের সম্ভাবনাকে নষ্ট করে দেয়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 3রা মার্চ 2024 রবিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন এবং বিকশিত ভারত 2047 এর জন্য ভিশন ডকুমেন্ট এবং পরবর্তী 5 বছরের জন্য বিশদ কর্মপরিকল্পনা নিয়েও চিন্তাভাবনা করেছেন। সূত্র মারফত খবর, চলতি বছরের মে মাসে নতুন সরকার গঠনের পর দ্রুত বাস্তবায়নের জন্য তাৎক্ষণিক পদক্ষেপের জন্য 100 দিনের এজেন্ডা নিয়েও কাজ করা হয়েছে। বিকশিত ভারতের জন্য রোডম্যাপ 2 বছরেরও বেশি নিবিড় প্রস্তুতির ফল। এতে সমস্ত মন্ত্রণালয় এবং রাজ্য সরকার সহ একাডেমিয়া, শিল্প সংস্থা, সিভিল সোসাইটি, বৈজ্ঞানিক সংস্থা,
যুবকদের ধারণা, পরামর্শ এবং ইনপুট খোঁজার জন্য সংগঠিত করার সাথে বিস্তৃত আলোচনার সাথে জড়িত একটি সম্পূর্ণ সরকারি পদ্ধতি জড়িত ছিল। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিএল ভারতের অন্যতম প্রধান পেট্রোলিয়াম কোম্পানি সম্প্রতি অলিম্পিক এবং বিশ্ব জ্যাভলিন চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার সাথে অংশীদারিত্ব ঘোষণা করেছে। নীরজ চোপড়া বিপিসিএল এর প্রিমিয়াম পেট্রোল ভ্যারিয়েন্ট স্পিডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। স্পিডের প্রযুক্তির লক্ষ্য হল ইঞ্জিনের সমস্ত উপাদানের জন্য ব্যাপক যত্ন প্রদানের মাধ্যমে নিম্নমানের জ্বালানির কারণে ইঞ্জিনের সমস্যাগুলি সমাধান করা। এটি মরিচা প্রতিরোধ করে, ক্ষয় এবং সামগ্রিক সুরক্ষা প্রদান করে, যার ফলে রক্ষণাবেক্ষণের খরচ কমে যাবে এবং ইঞ্জিনের আয়ুকাল বৃদ্ধি পাবে। গুগলের ডিপমাইন্ড টিম জেনি নামে একটি যুগান্তকারী এআই প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়েছে, যা গেমিং শিল্প এবং সৃজনশীল প্রচেষ্টাকে রূপান্তর করতে প্রস্তুত। এই উদ্ভাবনী প্রকল্পটি অত্যাধুনিক প্রযুক্তি এবং কল্পনাপ্রসূত সম্ভাবনার সংমিশ্রণকে নির্দেশ করে, যা একটি একক প্রম্পট বা পাঠ্যবিবরণ থেকে ইন্টারঅ্যাক্টিভ 2D ভিডিও গেম তৈরি করার ক্ষমতা প্রদান করে। এটি ব্যবহারকারীদের ন্যূনতম ইনপুট সহ গেমিং অভিজ্ঞতা তৈরি করার ক্ষমতা দেয়। ইউনিয়ন মিনিস্টার ফর মাইনরিটি অ্যাফেয়ার্স স্মৃতি জুবিন ইরানি সম্প্রতি 2024 সালের হজ তীর্থযাত্রীদের অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যে দুটি উল্লেখযোগ্য উদ্যোগ প্রবর্তন করেছেন। প্রথমত, তিনি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বাইজাক এন দ্বারা তৈরি হজ সুবিধা অ্যাপ প্রবর্তন করেছেন, যেখানে অত্যাবশ্যকীয় তথ্য এবং গুরুত্বপূর্ণ পরিষেবাগুলিতে অ্যাক্সেস প্রদানের জন্যই চালু করা হয়েছে। এবং দ্বিতীয়ত, তিনি চালু করেছেন হজ গাইড 2024, যেখানে এই জার্নির বিভিন্ন অ্যাসপেক্ট সম্পর্কে পিলগ্রিমস বা হজ যাত্রীদের এডুকেট করার জন্য, যাতে তারা এই অ্যাপটি ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারে, সেই সমস্ত তথ্য প্রদানের জন্য তৈরি করা হয়েছে। লাক্ষাদ্বীপপুঞ্জে নিরাপত্তা পরিকাঠামো জোরদার করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে ভারতীয় নৌবাহিনী মিনিকয় দ্বীপে একটি নতুন নৌঘাঁটি উদ্বোধন করতে চলেছে, যার নাম আইএনএস জটায়ু। 6 মার্চ 2024-এর জন্য নির্ধারিত কমিশনিং অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার উপস্থিত থাকবেন এই উন্নয়নের গুরুত্বের ওপর জোর দেওয়ার জন্য। মিনিকয় দ্বীপ লাক্ষাদ্বীপপুঞ্জের দক্ষিণতম ফাঁড়ি হিসেবে অবস্থিত, যা যোগাযোগের সে লাইন বরাবর একটি গুরুত্বপূর্ণ অবস্থান নির্দেশ করে।